কোরআন শরীফের প্রতিটা আয়াত সূরা আল্লাহ যে দুনিয়াতে নাজিল করছেন পিছনে কোন না কোনো কারণ আছে। এটাকে বলা হয় শানে নুজুল, পাস মঞ্জার, ব্যাকগ্রাউন্ড অফ দ্য রিভিলেশন। কোরআনের কোন আয়াত যখন নাজিল হয় দুনিয়ায় কোনো না কোনো কারণে আল্লাহ নাজিল করছেন। এখানে সংকট চলে, উপর থেকে নাজিল হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রমজানের রোজা ফরজ হওয়ার আগে, মুহররম মাসের 10 তারিখ রোজা ছিল ফরজ। হযরত সাল্লাল্লাহু মিশকাত শরীফে আছে, রমজান শরীফের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের 10 তারিখ রোজা থাকা ছিল ফরজ। হযরত বলেন, লইনিস্তু, আগামী বছর যদি আমি বাঁচি, আমি একটার সাথে আরেকটা লাগাই, দুটো করে রাখবো, 9, 10 অথবা 10, 11। আল্লাহ তাআলা যখন রমজান শরীফের রোজা ফরজ করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, রোজা ফরজ করে দিলাম আগের জামানার উম্মতের উপর যেমন ফরজ করেছিলাম। রোজা থাকলে আল্লাহর পয়গম্বর বলেন জীবনের সমস্ত গুনাহ মাফ। মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, বিগত দিনের সমস্ত গুনাহ মাফ। আউয়ালিনে দৌর, প্রথম জামানায় রোজা দিনের বেলা ভাত পানি বন্ধ, দিনের বেলা। রাতের বেলা ভাত পানি মাগরিবের পর থেকে সেহরি পর্যন্ত, সবে সাদেকের আগ পর্যন্ত ভাত পানি খাওয়া যাবে। জামাই বউ হালাল। রমজান শরীফে রাতের বেলাও বউয়ের বিছানায় স্বামী যেতে পারবে না, স্বামীর বিছানায় বউ যেতে পারবে না। এটা প্রথম জমানার আইন। আউয়ালিনে দৌর, ঈদের পরে জামাই বউ বিছানায় আসবে, এটা আইন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিখুল খুলাফা জালালউদ্দিন সুয়ুতির কিতাবে আছে, কোরআন শরীফের তাফসীরে আছে। মুসলমানদের করে তাফসীর নাই, তেলাওয়াতও নাই। এক অক্ষরে 10টা করে নাকি কোরআন তেলাওয়াত। উলামায়ে কেরাম বলেন, আপনি যদি প্রতিদিন কোরআন শরীফের কিছু আয়াত 1 পাতা, 2 পাতা, 4 পাতা, 6 পাতা তেলাওয়াত করি, মোকদ্দমায় যান, বাজার করতে যান, দোকানে যান, বিদেশে যান, যে নিয়ত নিয়ে যাবেন আল্লাহ তাআলা আপনার সেই নিয়ত কোরআনের বরকতে পূরণ করে দিবেন। আমরা তো কোরআন শরীফ ছাড়ি দিছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে তারাবির নামাজ পড়ি, সারাদিন রোজা রাখি, বউয়ের কামরায় গেছে। জামাই বউ আলাদা থাকে রমজান মাসে। ঈদের পরে জামাই বউ এক বিছানায় আসবে। তো বউর সাথে পরামর্শ করতে করতে একটা কি বিষয় নিয়ে মাশওয়ারা করতে করতে দুজনেরই ঘুম এসে গেছে। সারাদিন রোজা, ইফতার, তারাবির নামাজ, জিকির আজকার করে নরম হয়ে গেছে। আগের জামানায়, এই জামানায় মানুষ 1টা 2টা ঘুমায়। আগের জামানায় রাসূলুল্লাহর জামানায় মানুষ ঘুমাইতো এশারের নামাজের পর। হযরত বলেন, এশারের আগে ভাত খেয়ে ফেলো, ভাত খাওয়ার পরে কিছু হাঁটার কথা আছে। সাহাবায়ে কেরাম এশারের আগে রুটি টুটি খায়, হাঁটি মসজিদে যাইতেন, হাঁটি মসজিদ থেকে ঘরে আসতেন, হাঁটাও হয়ে গেল, এরপরে ঘরে যাই ঘুমাইতেন। এখন আমরা বিনিদ্রও যদি যাপন করি, সারা রাত চেতন থাকি, মোবাইল একটা বের হয়েছে যে মোবাইল তেলাওয়াত, এটা করতে করতে 2টা বাজে যায়। মার্কিন বিজ্ঞানীরা বলছেন, যারা দিনে ঘুম থেকে দেরিতে উঠে, আমরা প্রত্যেকে ঘুম দেরিতে উঠি, দেরিতে করে ঘুমায়, তারা অন্য মানুষের তুলনায় এশারের পরে যারা ঘুমায়, ফজরের আগে যারা ঘুম থেকে উঠে, তাদের তুলনায় 6 বছর আগে মারা যাবে, অকাল মৃত্যু হবে। যারা রাতে দেরিতে ঘুমায়, সকালবেলা 9টা 10টা পর্যন্ত ঘুম থেকে উঠে না, তাদের অকাল মৃত্যু হবে, সময় আসার আগে চলে যাবে, ইমিচিউর ডেথ হবে। ইসলাম সম্মত জীবনেই বিজ্ঞান সম্মত জীবন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বউর সাথে কথা বলতে ঘুমিয়ে গেল।
রাতের বেলা জামাই বউ যেহেতু এক বিছানায়, বউর সাথে জামাই মিলন হয়ে গেল, ঘুমের ভিতরে মানুষ মশ থাকে না। এই জন্য দুই পুরুষ এক বিছানায় থাকা জায়েজ নাই। ইলা জানিবিল ফারশ, বিছানা ওখানে একটা, এখানে একটা, মাঝখানে চেয়ার আছে, টেবিল আছে, মাইকের ব্যাটারি আছে, বিছানা একটা, কিন্তু মাঝখানে হায়েল আছে, দিওয়ার আছে, এটা জায়েজ, জায়েজ। আমি তো গতকাল 9 দিগন্ত একটা আর্টিকেল লিখছি, উপসম্পাদকীয় লিখছি। ওলামায়ে কেরাম, দফাকুল মাদারেস, মাওলানা মাহফুজুল হক সাহেব, মাওলানা আহমদুল্লাহ সাহেব, আমরা দাবি জানাচ্ছি, আরো চেষ্টা করব। মাদ্রাসার ভিতরে যে পিটায়, মাদ্রাসার ভিতরে অনেক সময় দুর্ঘটনা ঘটে, এগুলো বন্ধ করে দেব আমরা। একজনের জন্য 99 জন আলেমের ইজ্জত নষ্ট হতে পারে না। একজনের দোষে সমস্ত আলেমদেরকে আপনি গালি দিবেন, এই দ্বীনে ইলমের বিরুদ্ধে বলবেন, এটা হবে না। এই একজন দুইজনকে আমরা উকুন যেভাবে বাসে, উকুন মতো বাসি, তার শিক্ষকতা করতে পারবে না, তাদেরকে আলু বেচতে হবে, পটল বেচতে হবে। দুই একজনের জন্য আমরা এটা করতে পারি না। আলেম ওলামা পীর মাশায়েখদের চোখের পানির বরকতে মাদ্রাসা, মসজিদ, খানাকা গড়ে উঠছে। আপনি পরের ছেলেকে এভাবে পিটাবেন কেন? গরুর মতো কেন পিটাবেন? ফতোয়া, দারুল উলুম দেওবন্দের ফতোয়া, 3টে চিকন বেদ্যি বাড়ি দিতে পারবে, চামড়াতে যেন দাগ না পড়ে। একজন ছাত্রকে আমি মারবো তাদিবান, আদব শিক্ষা দেওয়ার জন্য, চিকন বেত লই মারবো, এখানে যেন দাগ না পড়ে। 3টার বেশি যদি 4টা মারি, ফতোয়া দারুল উলুম দেওবন্দ, আল্লাহ তাআলা কিসাস নেবেন, বদলা নেবেন। কেন তুমি ছাত্রকে 3 বারের বেশি মেরেছ? মোটা লাঠি, মোটা বেত অথবা প্যান্টের বেল্ট কখনো ব্যবহার করা যাবে না, জুতা ব্যবহার করা যাবে না। মাদ্রাসার ভিতরে রাতের বেলা সিসি ক্যামেরা বসাতে হবে, আছে অনেক মাদ্রাসায় আছে, বাকি মাদ্রাসায় বসাতে হবে। ছাত্র একজনের পাশে একজন থাকবে না, ঘন বিছানা নয়, ঢালাও বিছানা নয়, চৌকি, 2জন 3জন করে। আমি দুবাইতে দেখছি, আর বিভিন্ন মাদ্রাসায় দেখছি এরকম লোহার, প্রত্যেকের জন্য আলাদা বিছানা, আলাদা কম্বল, আলাদা মশারি, 2তলা 3তলা সিঁড়ি দিয়ে উঠবে, ওখানে ছাত্র থাকবে, একজনের পাশে একজনে নয়। ওখানে হালকা লাইট দিই, নীল রঙের, সবুজ রঙের লাইট দিই, সিসি ক্যামেরা মনিটর করবে। কোন মাদ্রাসার ছাত্রদের রুমে উস্তাদ থাকবে না, উস্তাদের জন্য বাইরে বাসা থাকবে, ওনার বউ থাকবে না। যদি নিগরানির জন্য কোনো উস্তাদ থাকেন, গ্লাসের ভিতরে ওনারা থাকতে হবে, সিসি ক্যামেরার ভিতরে দিকে। উস্তাদের বেতন দিতে হবে, বাকি কিসের? বাকি হলে আপনি মাদ্রাসা বন্ধ করে দেন, মৌতমগিরি আরেকজনকে দেন, কিসের বাকি? 6 মাস 8 মাস বাকি, বাকি হলে মৌতম আরেকজনকে দেন, সুরে নাকি বাকি। তো বাকি হওয়ার কারণে উস্তাদের মেজাজ ঠিক থাকে না, ছেলে যখন পড়া হাজিরা দিতে না পারে, মারতে মারতে কাটা মারা করে ফেলে। গত মাসে বোর কাছে টাকা পাঠাতে পারে নাই, বাকি 3 মাস বাকি, 4 মাস বাকি। হেফজোখানার হুজুর ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত ছেলেদের পড়ায়। দুনিয়াতে কোনো আছে এরকম? 8 আওয়ার্স, আন্তর্জাতিক আইন, 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা পরে শিফট বদলাতে হবে। আমি গতকাল বিরাট আর্টিকেল লিখছি, শিশু নিপীড়ন। এখন আপনি যদি ছাত্রকে মারেন, শিশু নির্যাতনা আইনে আপনাকে জেল কাটতে হবে, কোনো জামিন নাই। আমি এখন হাটাজারিতে ওয়াজ করে আসতেছি, এখন এই আসতে যাওয়ার সময় গেছে, আসরের পরে করছে হাটাজারিতে। হাটাজারিতে যে ছেলেটাকে মারছে, হাইকোর্ট থেকে অর্ডার দিছে ডিসিকে, যে এই যে হুজুর মারল, ওনার ব্যাপারে আপনারা কি অ্যাকশন নিয়েছেন? আগে তো ছাড়িয়ে দিয়েছিল, এখন রিমান্ডে নিয়ে গেছে। এই ছেলেটা যাকে মারছে, তার যেন লেখাপড়ার ব্যাঘাত না হয়, এই ব্যবস্থা নিতে হবে। এখন ওর বাড়িতে পুলিশ পাঠিয়েছে, ওর বাড়িতে এখন পুলিশ। এই ছেলেটা যাতে লেখাপড়া করতে পারে, মায়ের কারণে সে যেন লেখাপড়া ছাড়ি না দেয়। আগের জমানা নাই, এখন ছেলেদের আদর করে পড়াতে হবে। আগে যা আমাদের মারছে হুজুররা, এটা আর নাই, এখন এটা না, আপনি মারতে পারবেন না।
দুষ্ট হলে আপনি ছাড়ি দেন, ছেলে মা বাপকে ডাকে, দু একটা দুর্ঘটনা ঘটতে পারে। আরো আমরা ওলামায়ে কেরাম, আমি অনেকের সাথে আলাপ করছি, ওই যে হুফাজুল কোরআনের সদর কারি আব্দুল হক সাহেবের সাথে টেলিফোনে কথা বলছি, জাফাকের সেক্রেটারি মৌলানা মাহফুজুল হক সাহেব আমার দেখা হয়েছে, জাফাকের ভাইস প্রেসিডেন্ট মৌলানা মুসলিহুদ্দিন রাজুর সাথে আমি কথা বলছি, চরমুনের পীরের সাথে কথা বলছি আমি। কেরানীহাটে কথার কথা 2000 মৌলবীর দোকানে বাসা একটা ভাড়া করে মহিলা মাদ্রাসা চালু করে দিলাম। আমি কে? আমি যে আরো 4 জন উস্তাদ রাখলাম, তারা কারা? কোন পটিয়ার মাদ্রাসার অধীনে, হাটহাজারীর অধীনে, জিরির অধীনে, ভেফাকের অধীনে, ইত্তেহাদের অধীনে তারা নাই। সারা বাংলাদেশ বিল্ডিংটা ভাড়া করি বালিকা মাদ্রাসা। যিনি করছেন উনি বিয়েও করেন নাই, অথবা করলো বগ্রামের বাড়িতে 7, 8, 9 খোলে, জন ছেলেরা পড়ায়। কি পড়ায়? কোনো এদারার মাথা হাত তারা নাই। তারপরে দুর্ঘটনা ঘটে, পাবলিক আসে দরজা বন্ধ করে দেয়। এগুলোর আমরা অবসান ঘটাতে চাই। যত মাদ্রাসা হবে, হেফজখানা হবে, তত দিনের প্রচার হবে আলহামদুলিল্লাহ। তবে জাবেতার ভিতরে আসতে হবে, নিয়মের ভিতরে আসতে হবে। আপনি বাচ্চা জন্ম দিলেন, নিবন্ধন নাই, আপনি স্কুলে ভর্তি করাতে পারবেন না। আমি নলুয়া গাঠিয়াডাঙ্গা বাচ্চা জন্ম দিলাম, এই বাচ্চার রেজিস্ট্রেশন লাগবে, কোন সময়, কোন সালের, বাবার নাম কি, মায়ের নাম কি, কয়টায় জন্মগ্রহণ করছে, জন্ম নিবন্ধন সার্টিফিকেট লাগে। আপনি যেখানে মাদ্রাসা রাখবেন সেখানে ছেলেদের যদি মারবেন, অমুকের কত দুর্ঘটনা, এগুলো বলতে গেলে সারা রাত যাবে। এগুলো আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে, আদর করতে হবে। জাপানে সিস্টেম কি? ঘরের দরজায় গাড়ি আসবে, স্কুলের আসি, এই গাড়ি আসার আগে আপনার বাচ্চাকে ড্রেস নিয়ে রেডি করে রাখবেন। ওখানে যায় এই বাচ্চারা স্কুলে নাস্তা করবে, তারপরে লেখাপড়া করবে, দুপুরের খাবার স্কুলে দেবে, বিকেলবেলা খেলাধুলার জন্য মাঠ আছে, খেলবে, নাস্তা দেবে, মাগরিবের পরে আবার পড়া, কোচিং, রাত্রে 10টার সময় 9টার সময় স্কুলের গাড়ি দিয়ে আপনার বাচ্চাকে আপনার ঘরে পাঠাবে ঘুমাবার জন্য। মা বাবার আর কোনো কাজ নাই, কোনো নো টেনশন ফর দি প্যারেন্টস। থাইল্যান্ডও এরকম। বাংলাদেশ শুধু ছাত্রদের পিটাও, দুনিয়ার কোনো দেশে নাই। আপনি চিন্তা করুন, আপনার নাতিরে যদি মারিয়ে এভাবে আধা মরা করে, কি অবস্থা? থাইল্যান্ডে এরকম। আপনি স্কুলকে দিয়ে দিবেন, আপনার ঘরে ভাত খাইতো, ভাতের টাকায় স্কুলকে দিয়ে দিবেন, ওরা রান্না করি, ডিম দিই, একবারে ডিম, আরেকবার মাংস, আরেকবার মাছ দিই, খাওয়াবে, বিকেলবেলা খেলাধুলা করাবে, ওখানে ডাক্তার আছে, ওষুধ করলে ডাক্তার চেক করবে, মাগরিবের পর আবার তারা ছাত্রদের নেগরানি করবে। ওই ঘুমাবার টাইম হলে 9টা 10টার দিকে গাড়ি আনি আপনারা দেবে, আপনার ছেলেকে আপনি ঘুমান। মালয়েশিয়াতে এরকম, থাইল্যান্ডে এরকম, জাপানেও এরকম। যেখানে সেখানে আপনি মাদ্রাসা করতে পারবেন না উইদাউট পারমিশন অফ দি গভর্নমেন্ট। করে দিলেন। আমি এদিন কুমিল্লা গেছি, আমার এক বন্ধু আমার বললো যে রাস্তার পাশেই আমি একটা বালিকা মাদ্রাসা করেছি, আপনি যাওয়ার সময় একটু উঠবেন, দেখবেন। ইনশাআল্লাহ আজিজ, এদেশে যারা কোরআনের শিক্ষাকে মহাব্বত করে না, ইসলাম আলেম ওলামাদের মহাব্বত করে না, তারা এইটা নিয়ে এই যে উনি বললেন বক্তৃতার সময় জাহাঙ্গীরনগর, আমরা কলেজে ইউনিভার্সিটিতে জীবন কাটাচ্ছি না, আমরা জানি তো ওখানে কি হয়। তো ওখানে হয় বলে আমার মাদ্রাসার ভিতরে হবে কেন? ওদের এখানে তো দিন নেই, আমাদের এখানে তো দিন আছে, ধর্ম আছে। অতএব আমরা সচেতন হয়ে যাব। এগুলো 2-1 জনের ভুলের জন্য 99-98 জন মানুষ দোষী হতে পারে না। এখানে হাজার হাজার মানুষের চোখের পানি আছে, মেহনত আছে, জুহুদ ও তাকওয়া আছে। আমরা আমাদের এই প্রতিষ্ঠান, এই দ্বীনি আদারা সামনের দিকে চলুক, আরো বেশি ফরোগ হোক, এটা আমরা চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেহরির সময় উঠি মনে মনে ভাবলো, হারে সর্বনাশ করে দিলাম। রমজান মাসে তো দিনের বেলা
ভাত পানি বন্ধ, রাতের বেলা ভাত পানি খাওয়া যাবে, বউর সাথে দেখা হবে ঈদের পরে। আমি তো দেখা করে ফেললাম গত রাতে, মিলন হয়ে গেল। তো ফজরের নামাজ পড়তে গেছে মদিনার মসজিদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে বের হয়েছেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গেছে, বউর সাথে গত রাত আমার মিলন হয়ে গেছে ঘুমের ভিতরে। হুজুর, আমি কি কাফারা দেব না কাজা দেব? একটা রোজার জন্য একটা দেব না একটা রোজার জন্য 60টা দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করব। এই যে কোরআন শরীফ নাজিল হচ্ছে, এগুলো নাম শানে নজুল কিতাব আছে, 100 টাকা দাম, কিনে নেবেন 100 টাকা। কোরআন শরীফের কোন আয়াত কি কারণে আল্লাহ নাজিল করছেন, আশ্চর্য ঘটনা আছে। এগুলো পড়লে কলিজার ভিতরে নূর জ্বলে উঠবে, আলো জ্বলে উঠবে, কোরআনের আলো। আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহর হুকুমের অপেক্ষায় আছি। কিছুদিন পর আল্লাহ রাসূলের উপর জিবরাইল আসি কোরআন শরীফের আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামে আররাফাতু ইলা নিসাইকুম। কোরআন শরীফের আয়াত হালাল কর দিয়া গয়া, ইনজাংশন হ্যাজ বিন উইথড্রন। আগে যে নিষেধ ছিল রাতের বেলা, রমজান মাসে রাতের বেলা বউর সাথে ঘুমাতে পারবে না, এটা মানা ছিল, এটা তুলে নিলাম। উহিল্লা লাকুম, হালাল কর দিয়া গয়া, হালাল করে দিলাম। লাইলাতুস সিয়ামে, রমজান মাসের রাতের বেলা, ইলা নিসাইকুম, ইলা আজওয়াজিকুম, তোমাদের বউয়ের সাথে এখন রমজান মাসের রাতের বেলা এক বিছানায় থাকতে পারবে। উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামে আররাফাতু ইলা নিসাইকুম। রফসুল মানে যৌন মিলন, সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ ইওর ওয়াইফস, হালাল। হযরত ওমরের ভুলের কারণে উম্মতের উপর আল্লাহর রহমত নাজিল হয়েছে, কোরআন শরীফের আয়াত নাজিল করি। আর না হলে আমাদের দিনেও রোজা রাতেও রোজা, 1 মাস কত কষ্ট হইতো মানুষের। সারাদিন পরিশ্রম করি, জামাই বউ এক বিছানায় থাকলে সারাদিনের শ্রম, সারাদিন যে মেহনত করে আসলো, এটা আর মেহনত থাকে না। আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিয়েছেন। তো রমজান মাসে দিনের বেলা রোজা, রাতের বেলাও রোজা। হযরত ওমরের ভুলের কারণে আল্লাহ তাআলা রহমত নাজিল করেছেন কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা সূরা, 58 নম্বর সূরা মুজাদালা। মুজাদালা মানে জেদাল, তর্ক বিতর্ক। খুব খেয়াল করবেন, কি দামি কিতাব, পড়তে তো ভালো লাগে। মুজাদালা, জেদাল, বাহামি, তর্ক বিতর্ক। ঝগড়া বলবো না, তর্ক বিতর্ক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা একদিন সফরে যাচ্ছেন। ওমর যে দেশের প্রেসিডেন্ট, বর্তমানে 18টা রাষ্ট্র, 15টা রাষ্ট্র, এখন রাশিয়ার কিনারা থেকে শুরু করি, উজবেকিস্তান, তাজিকিস্তান, তাতারিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, মিশর পর্যন্ত, আটলান্টিক পর্যন্ত, মরক্কো, মরক্কো মুসলমানের দেশ, এরপর আটলান্টিক সাগর, ওই পাহাড় থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত 18টা দেশের প্রেসিডেন্ট হযরত ওমর। সোজা কথা, হযরত ওমর একদিন এক সফরে যাচ্ছেন, পিছনে মন্ত্রী আছে, সুরতা আছে, পুলিশ আছে, মন্ত্রীরা আছেন, সেক্রেটারি আছেন, পুলিশ আছেন, যাচ্ছেন। রাস্তার কিনারে সূরা মুজাদালার তাফসীর, শানে নজুল। রাস্তার কিনারে এক বুড়ি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। বয়সের কারণে চোখে একটু কম দেখে, বয়সের কারণে মাজা, কোমর একটু ঝুঁকি গেছে, এরকম করে আছে, কিন্তু মানুষ চিনে দেখে। হযরত ওমর যাচ্ছেন। হযরত ওমর ওনার খেয়াল করেন নাই। এই মহিলার হাতে লাঠি আছে, বলতেছে ইয়া ওমর, এভাবে লাঠি দিয়ে বলে, ইয়া ওমর ইত্তাকিল্লাহ, আল্লাহরে ডরো, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ডরো। হযরত ওমর নিজের নাম ডাক শুনি তাকালেন যে কে, আমার নাম ধরি আমারে ডাকে, আমি আমরুল মুমিনিন। তো কাছে গেছেন, কাছে যাওয়ার পর ওনারে চিনছেন, সালাম দিলেন, একেবারে নরম হয়ে গেছেন হযরত ওমর, মাথা নিচু করে আছেন। তখন মেয়েটা বলে, ওমর, আমি তোমারে দেখে, তোমার নাম, তোমার বাবা খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব, খাত্তাব তোমার নাম রেখেছিল ওমায়ের, ওমাইরুন।
তসগীর, ওমায়রুন, ফুআইলুন তসগীর, সুহাইলুন, নুগাইরুন। তোমার নাম ছিল ওমায়ের, আরবের সর্দারের নামও ছিল ওমায়ের। ওরা আসি তোমার বাবাকে বলে গেছে তোমার ছেলের নাম বদলাই দিও, তো তোমার নাম রাখছে ওমর। এটাও আমি দেখেছি, ওমর। দুই, তুমি মরুভূমিতে ছাগল চড়াইতিয়া, উট চড়াইতিয়া, মাথার উপর একটা রুমাল দিই, এটাও আমি দেখেছি। উটের পেট না ভরলে তোমার বাবা হাত্তা তোমার মারত লাঠি দিই, এটাও আমি দেখেছি। এখন তুমি মদিনার প্রেসিডেন্ট, বিশ্বজাহানের অর্ধ পৃথিবীর মালিক তুমি। ওমর, আল্লাহরে ডরো, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ডরো। হযরত ওমর একথা শুনি কাঁদতে কাঁদতে দাড়ি ভিজি, দাড়ি থেকে টপ টপ করে ফোঁটা মাটিতে পড়ছে, এরকম করি। একদম কোনো কথার জবাব দেন নাই। সূরা মুজাদালা পিছনে, তারপরে উনি চলে গেছেন, ওই মহিলা চলে গেছেন। হযরত ওমর এরপরে মুখটুক মুসলেন, পিছনে সেক্রেটারি আছে, পুলিশ আছে, মন্ত্রী আছে। বললেন, আমিরুল মুমিনিন, এই মহিলাকে আপনারা এভাবে বকি গেল, আপনি কোনো জবাব দিলেন না, কেবল নীরবে দাঁড়ায় রইলেন। হযরত ওমর বলেন, তোমরা তারে চিনো না, আমি তারে চিনি, আমি তারে চিনি। এর নাম খাওলা বিনতে সালাবা, খাওলা বিনতে সালাবা, আমি তারে চিনি। আমি তারে চিনি, তোমরা তারে চিনো না। যার কথা স্বয়ং আসমানের মালিক আল্লাহ শুনেন, আমি ওমর সেখানে কি? উনি যদি সারাদিন এখানে দাঁড়াই থাকতেন, সারা রাত দাঁড়াই থাকতেন, আমার গালি দিতেন, আমার ইসলাহ করতেন, আমি এখানে দাঁড়াই, আমি তার কথা শুনতাম। কেবল নামাজের জন্য আমি মসজিদে যাইতাম, প্রস্রাব পায়খানার জন্য আমি ওই ওয়াশরুমে যাইতাম, বাকি সময় আমি ওনার গালি শুনতাম, ওনার কথা শুনতাম। তোমরা তারে চিনো? বলো চিনি না। হয়তো উনি খাওলা বিনতে সালাবা। তো হযরত ওমর বলেন, শুনো, কোরআন শরীফের তাফসীরে আছে, একদিন খাওলা বিনতে সালাবা, ওর জামাইয়ের নাম আউস ইবনে সামিত। মানুষ তো সব এক ধরনের হয় না, কিছু মানুষ আছে একটু মাথা গরম, জামাই বউর বউ, কিছু বউ আছে মাথা গরম, কিছু জামাই আছে মাথা গরম, এরকম মানুষ আছে। একজন মাথা গরম হইলে আরেকজন ঠান্ডা, এবার আল্লাহ জোগাড় করে দেন যাতে ও গালি দিল নীরব থাকে। তো খাওলা বিনতে সালাবা নরম মেজাজের মানুষ, আউস ইবনে সামিত জামাই একটু বদমেজাজ টাইপের মানুষ, অনেক বাচ্চা কাচ্চা হয়েছে। একদিন দুপুরবেলা আউস ইবনে সামিত বউকে ডাকতেছে দুপুরের দিকে। বউ পাকঘরে রান্না করে বাচ্চাদের জন্য রুটি সবজি তৈরি করছেন, ওটের জন্য ওট আছে, ওটের জন্য খাবার তৈরি করছেন। এই মুহূর্তে জামাই ডাকে, আসো। কি জন্য আসবো? বলো যে আসো, তোমার একটু আদর করি। তা খাওলা বলছেন, গত রাতে তো আদর করছো, তুমি ঘরে আসো, আমিও ঘরে আসি, আদর করতে তো এগুলো কোনো শনিবার মঙ্গলবার লাগে না, আসর মাগরিব এগুলো কিছু লাগে না, যে কোনো সময় তুমি আমার আদর করতে পারো। এমন সময় তুমি ডাকতেছো যে এখন আমার রুটি বানাবার টাইম, রুটি বানাতে দেরি হয়ে গেলে তোমার বাচ্চারা কাঁদবে, ওঠে চিৎকার করবে, ওটা চিৎকার মারে, হুদ হুদ করে ওঠ, এরকম ডাক মারে, গরুর ডাক, ছাগলের ডাক, কুকুরের ডাক, ওটের ডাক, ওটে ডাক মারবে। আমি খাবার তৈরি করি, ও বলে না আসো, দুর্গর রুটি মুটি, আসো আগে আমার কাছে আসো। আচ্ছা না, এরকম কিন্তু বেসবর মানুষ। বউ বলতেছে, তুমি কি পাগল হয়েছো? আসবো আর কি, আমি রুটি বানাই, তুমি আসো, আমি আসি তো আদর তো করতে পারবে। জামাই বউরে আদর না করলে কে আদর করবে? এ জামাই আউস ইবনে সামিত গুসা হয়ে বউকে বলল, আনতে আলাইয়া কাজহারে উম্মি। কোরআন শরীফের তাফসীর ইবনে কাসির। এটা ছিল জাহিলি জামানার তালাক। আমাদের দেশে এখন তালাক হচ্ছে, এক তালাক দিলাম, দুই তালাক দিলাম, তিন তালাক দিলাম, এভাবে তালাক হয়। আগের জামানায়, জাহিলি জামানা থেকে, আনতে আলাইয়া কাজহারে উম্মি, তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো,
বউকে যদি মার সাথে তুলনা করে তালাক হয়ে যায় আগের জমানায়। আনতে আলাইয়া কাজাহরে উম্মি, এইটা শুনি খাওলা বিনতে সালাবা অথবা খোয়াইলা বিনতে সালাবা, দুইটা আয়াত আছে। রুটি টুটি ফেলে কাঁদি উঠছে যে তুমি আমার তো শেষ করে দিলে, আমি তোমার ঘরের বউ, আমি তো পালক হরিণ, আমারে গুলি মারতে হতো না। পালক হরিণ থাকলে তো যে কোনো সময় জবাই করে দিতে পারো, গুলি বনের হরিণকে গুলি করতে হয়, পালক হরিণকে গুলি করতে হয় না। তুমি তো আমার মারি ফেললা, শেষ করে দিলা। কাঁদে কাঁদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে। আম্মা জান আয়েশা এই হাদিসের রওয়ায়াত করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল যে আমি একটু দূরে আছি, আমার দুয়ারের ভিতরে ঢুকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট করে খুব ছোট আওয়াজে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জামাই তো আমারে শেষ করে দিয়েছে। কি শেষ করছে? এভাবে আমি রুটি তৈরি করছিলাম খাবার ছেলেদের জন্য, ওঠের জন্য, আমার জামাই আমার বারবার ডাকাডাকি করে। এখন বাচ্চা কিছুক্ষণ পরে কাঁদবে, ওঠে চিৎকার করবে, ও তো আমার জামাই, ও তো আছে, একটু অপেক্ষা করতে পারে না? গত রাত তো তার সাথে ছিলাম, তো আমি আগামী রাত তো থাকবো। অধৈর্য হয়ে গেছে। হুজুর আমারে আনতে আলাইয়া কাজাহারে উম্মি বলছে। হযরত বলেন, ইসলামের বিধান তো এখনো নাজিল হয় নাই, তো এক কাজ করো, তোমরা জামাই বউ এখন থেকে আলাদা বিছানায় থাকবে। আল্লাহ কি ফয়সালা দেন ওহী নাজিল করে দিলে কোরআনের ভিতরে সেটা থাকবে, আমি সে মতে ফয়সালা দেব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাওলা বিনতে সালাবা রাসূলুল্লাহর সাথে যে কি কথা বলছেন, আমি ওই কোনায় বসে ভালো করে শুনতে পারি নাই, ক্যাচ করতে পারি নাই। কি কথা বলতে, সাংসারিক কিছু কথা বলতে চাই, এটা আন্দাজ করতেছি, মূল কথা সেটা আমি শুনি নাই, কিন্তু আল্লাহ শুনে গেছেন। কদ সামিআল্লাহ কওলা আল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, আল্লাহ শুনে গেছেন তুমি যে তোমার জামাইর ব্যাপারে মুজাদালা করছো, বিতর্ক করতেছো, এটা আল্লাহ তাআলা শুনে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনি নাই, আরশের মালিক শুনে গেছেন। কোরআন শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামে নতুন বিধান, নতুন আইন, অপেক্ষা করতে হবে। হযরতের সামনেই তিনি হাত তুললেন, আল্লাহ, নতুন পয়গম্বর, নতুন ধর্ম ইসলাম, নতুন নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিধানও নতুন করতে হবে, নতুন বিধান দাও, পুরনো বিধান চলবে না। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন মাঝ বয়সী, আমার এই মুহূর্তে যদি সারাসারি হয়ে যায়, আগের জমানার আইন মতে আমারে কেউ বিয়ে করবে না, কারণ আমি তো বুড়ি, আমার তো 55 বছর বয়স, আমারে কেউ বিয়ে করবে না। এক। দুই, আমার পেটের ভিতরে যা বাচ্চা ছিল সব আমার স্বামী বের করে ফেলছে, এটা খাওলার ইবারত। আমার পেটের ভিতরে যত বাচ্চা ছিল আমার জামাই ইবনে সামিদ বের করে ফেলছে। আমার জামাই সংসারের প্রতি বেশি মনোযোগী নয়, আমার বাচ্চারা আমার বাবা আমার স্বামীর স্নেহ পাবে না, আওয়ারা হয়ে যাবে। হুজুর, আমিও ভাত খাবো কি করে? আমার তো বিয়ের বয়স নাই। আপনি আল্লাহরে বলুন নতুন আইন দেওয়ার জন্য, বলুন, পুরনো আইন হবে না। আর আমার স্বামী এই বেচারার সাথে আমি সারা জীবন সংসার করছি, দুটো রুটি বানাই না দিলে এই মানুষটা খাবে কি? ইয়া আল্লাহ, কাঁদে কাঁদে বলতেছে, তুমি তোমার পয়গম্বরের উপর নতুন আইন নাযিল করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওখানে থাকতেই আল্লাহর রাসূলের চেহারা লাল হয়ে গেল, ওহী নাযিলের লক্ষণ দেখা গেল। ওহী যখন নাযিল হয় হযরতের গামদে চেহারা লাল হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আসি দেখলেন যে ওহী নাযিল হচ্ছে, তখন তিনি কম্বল দিয়ে হযরতকে জড়াই ধরলেন, আয়াত নাযিল হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, قد سمع الله قولا التي تجادلك في زوجها وتشتكي الى الله। আল্লাহ শুনেছেন তুমি যে তর্ক বিতর্ক করেছো রাসূলের সাথে, তোমার জামাইয়ের সাথে, তোমার জামাইর ব্যাপারে, ওয়াতাশতাকি ইলাল্লাহ, আল্লাহর কাছে বিচার দিছো। আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, তোমাদের দুইজনের কথা আল্লাহ শুনেছেন। এবার আল্লাহ তাআলা বলেন, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা,
জামাই বউ একে অপরকে ধরার আগে একটা গোলাম দাস মুক্ত করে দাও। এখন তো দাস নাই। আমি আজকে দুপুরে রেডিওতে চট্টগ্রাম বেতার কেন্দ্রে একটা প্রোগ্রাম করে আসছি, আলোকিত জীবন, প্রতি মাসে করি। আজকে স্বাধীনতার মাস, স্বাধীনতার মাস নিয়ে আলোচনা করেছি, ইসলামের দাস দাসীর মর্যাদা করণীয় নিয়ে আলোচনা করেছি, রমজানের কিছুটা মাসালা মাসাইল নিয়ে আলোচনা করেছি। ওখানেও দাস দাসীর কথা আছে। এখন তো দাস দুনিয়াতে নাই, আগের জামানায় ছিল। আল্লাহ তাআলা ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, জামাই বউ একে অপরকে ধরার আগে একটা গোলাম আজাদ করে দাও, এরপরে জামাইয়ের বিছানায় তুমি যেতে পারবে। ওয়াইন নামে জিত, যদি গোলাম পাওয়া না যায়, দাস পাওয়া না যায়, মুক্ত করে দেওয়ার জন্য ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, একে অপরকে ধরার আগে রোজা রাখো 2 মাস। মুতাতাবিআইনি, একটার পরে একটা, মাঝখানে গ্যাপ নাই, 60টা রোজা রাখতে হবে। বউকে যদি মায়ের সাথে তুলনা করে, অনেক ওলামা উসুল শাসিত আছে, কুদুরিত আছে, সর্বেকায়াত আছে। জিহার, এটাকে বলা হয় জিহার। কেউ যদি বলে আমার নাক তোমার মায়ের নাকের মতো, বিপদ আছে। তোমার ঠোঁট আমার মায়ের ঠোঁটের মতো, তোমার গাল আমার মায়ের গালের মতো, এ জাতীয় কথা বলা যাবে না, বলা যাবে না। মুক্তি কথা বের করতে হুঁশিয়ার বের করতে হবে। 2 মাস রোজা থাকবে একে অপরকে ধরার আগে। ফামাল্লাম ইস্তাতি, যদি রোজা রাখতে না পারো, ফাইতআমু 60 মিসকিনান, 60 জন মিসকিনকে ভাত খাওয়াও। তারপরে জামাই বউ এক বিছানায় যাও। এই যে বিধান আল্লাহ তাআলা নাজিল করলেন, বিধান কোরআনের মাধ্যমে, এগুলো শানে নুজুল কিতাবে আছে, শানে নুজুল কিতাবে একটার পর একটা, একটার পর একটা আছে। 100-200 টাকা দাম, আপনারা কিনে নেবেন। সিঙ্গাপুর, থাইল্যান্ড, বিলাতে মানুষ বাজার করতে যায়। আমি আজকেও বাজার করতে গেছি, সব সময় সময় পাই না, আজকে গেছি আর কি। তো বাজারে গেলে সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, চায়না, আমেরিকা, ইংল্যান্ড, তারা একটা কিতাব কিনে নিয়ে আসে। আলু, বেগুন, মূলা, ফুড়ি মাছ টুড়ি মাছ কিনি, 100 টাকা দিয়ে 50 টাকা দিয়ে বই কিনে নিয়ে আসে। আমরা সিগারেটের প্যাকেট, আগুন বিড়ি প্যাকেট কিনে নিয়ে আসি, আসার সময় সোডা কিনে নিয়ে আসি, সোডা। অবস্থার পরিবর্তন হোক না, আর কতদিন, আর কতদিন অবস্থাটা পরিবর্তন হোক না। আমি 2 বছর আগে চীন গেছি, আসরের সময় দেখি মিউনিসিপ্যালিটির গাড়ি আসি, রাস্তা পানি দিতে দিচ্ছে। রাস্তা এমনি তো নাই, রাস্তায় কিছু নাই, একটা কাগজ কেউ রাস্তায় ফেলবে না, কলা খায় কলার চামড়া রাস্তায় ফেলবে না। থাইল্যান্ডে হুজুর গেছেন, আমিও গেছি। আপনি থাইল্যান্ডে রাস্তায় একটা গাছের পাতা নেই। আপনি যদি ওখানে প্যাকেট পলিথিনের প্যাকেটের ভিতরে ফ্রুট পাওয়া যায়, প্যাকেট করি 5 টাকা, 1 রিঙ্গিত, 2 রিঙ্গিত, 4 রিঙ্গিত দিয়ে পাওয়া যায়। আপনি ওখানে আনারস পাবেন, কাঁঠাল পাবেন, ফ্রুটস পাবেন, যে কোনো ফ্রুটস প্যাকেট করে রাখছে। ওইটা এরকম একটা লোহা না, একটা ছিদ্র করি, লাঠির মতো দিছি, দাঁত খিলালের মতো, ওটিতে আপনি খাইবেন। তারপরে নির্ধারিত জায়গায় বাক্স বসায় দিছে, ইউজ মি, আমারে ব্যবহার করো। বাক্স বলতেছে ইউজ মি, আমারে ব্যবহার করো। আপনি ওখানে ফেলে দিলেন, রাস্তাঘাটে কিচ্ছু নাই। আমাদের এগুলো তো ওষ নাই, করে মারি দিলাম, কোথায় কার গায়ে গিয়ে পড়লো। ওষ কখন আসবে আমার তো জানা নাই, ওষ আসবে কখন। আগে আমি ভালো হয়ে যাই, এরপর আমার হুজুর ভালো হয়ে যাবেন, এরপর আপনারা ভালো হয়ে যাবেন, আমরা ভালো হয়ে যাই। সম্মানিত হাজেরিন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এই কোরআনুল কারীম 4টা কাজ করতে হবে, শুদ্ধভাবে তেলাওয়াত। এখন আমাদের দেশে শুদ্ধভাবে বহু মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না। মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত, কোরআন শরীফ যারা শুদ্ধভাবে তেলাওয়াত করে 1 অক্ষরে 10টা করে নেকি। কোরআন শরীফ যদি অশুদ্ধ পড়ে, রব্বা কারিয়ান ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালাহান আনহু, কোরআন অভিশাপ দেয়, লানত দেয়। 2, কোরআন শরীফের অর্থ বুঝতো। নামল, হুজরাত, তওবা, কাহাফ, ভিতরে কি আছে, আল্লাহর কি পাগাম আছে আমরা জানব। বাংলা কোরআন শরীফ আছে। 3 নম্বর,
কোরআনের ভিতরে আল্লাহর অর্ডার আছে, এই কাজ করো, এই কাজ ছাড়ো। এগুলোকে বলা হয় আওয়ামের নওয়াহি, আমর নাহি, আদেশ নিষেধ মানি চলবে। কোরআনের যত কারখানা, আল কোরআন সমাজ কল্যাণ সংস্থা কোরআনের তাফসীর করে, এখানে চাঁদা দিবেন, মেম্বার হই, সহযোগিতা করবেন। এবং আরো যেগুলো করতে হয়, মসজিদ আছে, মাদ্রাসা আছে, হেফজাখানা আছে, ওখানে সহযোগিতা করবেন। তাহলে কোরআনের কারখানার সাথে আমরা যুক্ত থাকবো। এই 4টা কাজ যদি করি, কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। বড় করে বলুন আমিন।